আসসালামু আলাইকুম। আমি দেশবাসীকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। আপনারা এখন ঈদুল আজহা আসি গেছে ইনশাল্লাহ, আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের ঈদ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই গরু কিনবো, কোরবানি করবো। তো আমি 18 কোটি জনগণকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, যারা কোরবানি করবেন দয়া করি আপনার সুদি টাকা যাতে আপনার কোরবানির সাথে শরিক না হয়, বা আপনার দোয়ারায় যদি আরও 5-6 জন বা 4 জন 3 জন এরাও শরিক হবে, এদেরকেও এই কোরবান থেকে বঞ্চিত করবেন না দয়া করে। যারা সুদির ব্যবসা করেন, সুদির টাকা দিয়া আপনার কোরবানি কেন হবে না, এটা হারাম হবে, এটা হালাল হবে না। তো দয়া করে আমি এই সারা দেশের 18 কোটি জনগণকে উদ্দেশ্য করে বলবো, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে যাইতে পারে, সবাই জানতে পারে, বুঝতে পারে যে কোরবান দিবেন, কোনো সুদি টাকা দিয়ে কোনো কোরবানি হবে না। এই কোরবান হারাম হবে, গোস্ত খাওয়াটাও আপনার হারাম হবে, আপনার সব ব্যর্থতা। মাংস খাওয়াও হারাম হবে, কোরবানি দেওয়াটাও হারাম হবে। তবে আপনারা দয়া করে সুদি টাকা কোনো কোরবানি লাগাবেন না, বা যারা কোরবান দিবেন, যারা সচেতন আছেন, যারা বুঝেন, জানেন, জ্ঞানী, যারা জানেন যে হ্যাঁ কোরবানির টাকাটা হলো পবিত্র টাকা, এটা পরিশ্রমের টাকা লাগবে বা পবিত্র টাকা লাগবে, এই টাকাটা দিয়া কোরবানি করবেন, আমরা সোয়াব পাবো। আমরা কোরবানি কেন করবো? বছরে একবার, শুধু সোয়াব পাবার জন্য, আল্লাহ রসুলের আমরা হাদিস মানার জন্য। তো দয়া করি সুদি টাকা দিয়ে কেউ, যারা সুদি টাকা ব্যবসা করে তাদের সাথে জড়িত হয়ে কেউ কোরবান দিবেন না। আর যারা সুদি টাকা দিয়ে কোরবানি দিবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দয়া করি সুদি টাকা না দিয়ে আমরা অন্য ক্ষেত্রের টাকা, যে টাকা আপনার হালাল টাকা, ওই টাকা কোরবানিতে লাগান, আপনার স্বভাব হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।